হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ করা হলো সরকারি জমিতে গজিয়ে ওঠা বেশ কিছু দোকান। রায়দিঘি বাজার ১ নম্বর ওয়ার্ড এলাকায় অবৈধভাবে তৈরি বেশ কয়েকটি পাকা দোকান শনিবার বিকেলে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়। পূর্ত দপ্তরের জায়গা দখল করে কংক্রিটের বিল্ডিং করে বিভিন্ন দোকান গজিয়ে উঠেছিল বলে অভিযোগ। ঢোলাহাট থানার ১৩ নম্বর ঘেরির বাসিন্দা সচিদানন্দ দাসের মামলার ভিত্তিতে হাইকোর্ট থেকে নির্দেশ পেয়ে পূর্ত দপ্তর দোকানগুলি খালি করার নোটিশ দিয়েছিল। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন এবং রায়দিঘি থানার আইসি মানস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রায়দিঘি থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে দোকানগুলি ভেঙে দেওয়া হয়। এদিন উচ্ছেদ হওয়া ফার্নিচার দোকানের মালিক সলিল মণ্ডল জানান, আমরা ৪০-৪৫ বছর দোকান চালিয়ে আসছি, কোনোদিন কারোর অসুবিধা হয়নি। সচিদানন্দ দাস জনস্বার্থ মামলা করার পর হাইকোর্টের নির্দেশে দোকানগুলি ভেঙে দেওয়া হলো। প্রায় ৯-১০টি দোকান ভেঙে দেওয়া হয়। সেলুন দোকান, টেলারিং, ঘড়ি, প্রেস মেশিন, চা দোকান, ফার্নিচার দোকান ছিল, আরও অন্যান্য দোকান ছিল। এখানে আমরা দোকান চালিয়ে যতটুকু উপার্জন করতাম সেটুকু নিয়ে সংসার চলে যেত, কিন্তু দোকানগুলি ভেঙে দেওয়ার ফলে আমাদের সংসার চলবে কিভাবে? ব্যবসা করে খাচ্ছি ফার্নিচার দোকান। এবারে একটা দোকান পাশে চা দোকান ছিল, তার সামনে আমার জায়গা, আমার পেছনে আমার সামনে জায়গা, আমি আছি, আমার পেছনে আমার আছে। এবার সেই জায়গা পাশে একটা চা দোকান করে হতো, তার অন্য জায়গা মালিকের জায়গা, সে তাকে তুলতে পারেনি বলে আমাদের সেই একই জায়গা সে কেস করে সেইভাবে দাগ হিসাবে সেইভাবে আমাদের নিজের জায়গাগুলো ভাঙা। এখানে তো আরও অন্যান্য দোকান ছিল। হ্যাঁ, এখানে সঙ্গে আরও দোকান ছিল, সে আরও প্লটের জায়গা ছিল, সেই জায়গার সময় একই প্লটের জায়গা, সেই হিসাবে তাদের শুধু সে ৫-৭টা দোকান পুরোটাই ভেঙে দিয়েছে। পুরোটাই ভেঙে দিয়েছে। ব্যবসা তো আর চলবে না, ব্যবসা তো খাওয়ার জায়গা ভেঙে দিয়েছে, কী চলবে? ব্যবসা করার সমস্যা হয়ে যাবে, ব্যবসার সমস্যা হবে। আপনার নাম? সলিল মণ্ডল। আপনার কি দোকান ছিল? মানে ফার্নিচার দোকান ছিল, খুব গরিব তারা অনেকটা। হ্যাঁ, তারপর এই খবর শুনে তারা স্টপ হয়ে গেছে। কিছু করার নেই, হাইকোর্টের নির্দেশ। ঠিক আছে।